অসাধারণ ছিল, ভালো লেগেছে। বিশেষ করে সাকিব খানের লুকটা ভালো ছিল, নতুনত্ব পেয়েছি। যে আমরা রিভিউ দেখেছি, কিন্তু সাকিব খানকে সবসময় ভালো লাগতো, আর ইচ্ছা ছিল যে সবার আগে ওর ছবিটাই দেখব। এই জন্য আমরা এসে দেখলাম এবং ওর ছবিটা দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং ওর মানে লুকটারও আমরা পুরো ফিদা হয়ে গেছি এবার। আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। ফার্স্ট অফ অল সাকিব খানের ফ্যান, তারপর হচ্ছে আমাদের মেগাস্টার। আমি মনে করছিলাম যে কিছু বাজে হয়তোবা মানে ফার্স্টে রিলিজ দেওয়ার সময় কিছু হয়তোবা মানে ত্রুটি ছিল, কিন্তু সেগুলো মুভিতে থাকবে না, আসলেই ছিল না। যারা ওই ট্রেলার দেখে মুভি দেখতে আসবে না, তারা বিশাল একটা লস করবে। মানে মুভিটা আসলেই অসাধারণ, এবং প্রত্যেকটা ভিএফএক্সের কাজ যে পরবর্তীতে করা হয়েছে নিখুঁত, অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। বাজে রিভিউ বলতে কি আমি জিনিসটা বুঝাই, বাজে রিভিউ হচ্ছে এখন মানুষ কি সিনেমা প্রেমী যারা আছে অনেকেই আছে যে বলছে যে বাজে হয়েছে। বাজে বলার কারণ আছে, কিছু পয়েন্ট আছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। পয়েন্টগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে ভিএফএক্স এর দুর্বল ছিল, এটা ভাই সবাই জানে, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। আর দ্বিতীয় দিক হচ্ছে যে মানে মিউজিক, যে মানে সাউন্ড, আমরা যেটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিছু কিছু জায়গায় আমি দেখছি যে যখন একটা সিন থেকে একটা সিন ট্রানজিশন হয়, ওই জিনিসটা কিন্তু মানে মানে স্মুথ হয় নাই, পুরোপুরি স্মুথ হয় নাই, কিছু জায়গায় ল্যাকিংস ছিল। এখন আমাকে যদি বলা হয় যে সিনেমাটোগ্রাফি আর হচ্ছে কালার গ্রেডিংয়ের ব্যাপারে, এটা আমি বলবো ভালো, আমার কাছে মনে হয়েছে ভালো। আর স্টোরির দিকে যদি আমি বলি, স্টোরি ভালো ছিল, বাট ব্যাপারটা হচ্ছে যে এখন ভাই এখন চাইলেই তো আর 90 মানে 90s-এর জিনিসটা এখন বর্তমানে 26-এ ফুটায় তোলা যাবে না। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের প্রিন্সটা আমার কাছে ভালোই লাগছে। যেমন এখানে আমরা কিছুটা তুফানের ফিল পেয়েছি, বরবাদ পেয়েছি। থাকে না, আমরা শাকিব খান, সিয়াম আহমেদ যারা আছেন, ওরা বিভিন্ন মুভি বের করতেছে, কিন্তু দেখা গেল যে আমাদের শাকিব খানকে কিন্তু সবসময় সেম বরবাদ, তুফান দুইটাই মিক্স করে কিন্তু এটাতে বানাচ্ছে। একটু ডিফারেন্ট হলে ভালো হতো আর কি। এটাতে আসলে লাস্টে এন্ডিংটা ভালো হয়নি, আদারওয়াইজ কিন্তু সবই ভালো ছিল, কিন্তু এন্ডিংটা আরও ভালো হলে খুবই ভালো হতো। আমার কাছে তাসনিয়া ফারিনের অভিনয়টা খুব ভালো লেগেছে, আর গানগুলো খুব ভালো ছিল। আরেকটা গান রিলিজ হয়নি এখনও, ওই গানটা খুবই ভালো ছিল। ওই গানটা আসলে আরও আগে রিলিজ করা উচিত ছিল, কিন্তু ওইটা এখনও রিলিজ করে নেই। কিন্তু সব কিছু মিলে খুব ভালো লেগেছে।